আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি গুনাহ সম্পর্কে তিনটি বিষয় তুলে ধরব। যদি কোনো মানুষ এই তিনটি বিষয়কে মনে রাখে, অর্থাৎ গুনাহ করার সময় যদি মনে পড়ে যায় আর এর উপরে যদি বিশ্বাস থাকে, সে মানুষটি কখনো গুনাহ করতে পারে না। এক নম্বর হলো, সব কিছু আল্লাহ দেখছেন। এই আস্থা, এই ভরসা যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে, তাহলে এ মানুষটি কখনো চুরি করতে পারে না, কখনো ব্যভিচার করতে পারে না, কখনো সুদের সঙ্গে বন্ধু করতে পারে না, পরের মাল আত্মসাৎ করতে পারত না। কেননা আল্লাহ সব কিছু দেখছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ডেকে ভয় করো, কেননা আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। দুনিয়ার মানুষের চোখ দিয়ে ফাঁকি দিলেও আল্লাহর চোখ দিয়ে কোনো জিনিস ফাঁকি দেওয়া যায় না। মনে করুন, মানুষের চোখ দিয়ে ফাঁকি দিয়েছেন, তার উদাহরণস্বরূপ কোনো জায়গা চুরি করেছেন, কেউ দেখতে পায়নি। এই কেউ দেখতে পায়নি, কিন্তু আল্লাহ দেখেছেন, এটা ভেবে নিতে হবে যে আল্লাহর চোখ দিয়ে কখনো কিছু ফাঁকি দেওয়া যায় না। গাঢ় অন্ধকারের মধ্য দিয়ে যখন কোনো পিপিলিকা চলে যায়, সে পিপিলিকাটা মানুষ না দেখলেও আল্লাহ সেটা দেখতে পান। শুধু তাই নয়, পায়ের শব্দটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজ কানেও শোনেন, কিন্তু আমরা পায়ের শব্দ শুনতে পাই না আর চোখেও দেখতে পাই না। কেন? অন্ধকার। দুনিয়ার মানুষ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার অর্থ হলো, আল্লাহর যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধান পঙ্খানুপঙ্খানুভাবে মেনে চলা, সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহকে অনুসরণ করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহকে অনুসরণ করার অর্থ হলো, আল্লাহ পাক যা কিছু বলেছেন প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে আমল করতে হবে। দ্বিতীয় নম্বর, রসুলকে অনুসরণ করার অর্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন, মানুষের সঙ্গে লেনদেন, ওঠা বসা, সামাজিকতার দিক দিয়ে প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদেরকে আমল করতে হবে। কেননা মনে রাখতে হবে, আমরা সেই নবীর উম্মত। আমাদের করণীয় হলো রসুলকে ভালোবাসা। রসুলকে ভালোবাসা তখনই হবে, রসুলের প্রত্যেকটা কথা মানতে হবে। শুধু মানতে হবে না, এর উপরে আমলও করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ দিয়েছেন, যা কিছু করতে বলেছেন, প্রত্যেকটা বিষয় আমাদেরকে আমল করতে হবে। আর যা কিছু বর্জন করতে বলেছেন তার প্রতিও আমল করতে হবে। দুই নম্বর হলো, ফেরেশতা মণ্ডলী সব কিছু লিখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি আমলের খবর তিনি জানেন। জানা সত্ত্বেও আল্লাহ পাক সম্মানীয় ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। জানা সত্ত্বেও কিয়ামতের দিন যখন তার আমলনামা কিতাব যখন তার হাতে দেওয়া হবে, তাকে যখন শোনানো হবে, সে তখন অস্বীকার করবে। যখন তার হাত পাকে যখন হুকুম দেয়া হবে, তখন তার হাত পা তার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। তো এটা ভেবে নিতে হবে, আল্লাহ দেখছেন আর ফেরেশতা মণ্ডলী আমার প্রত্যেকটা গুনাহ লিখছেন। তাহলে এটাকে ভেবে নিতে হবে, আমরা প্রত্যেকটি মুহূর্ত পরীক্ষার মধ্যে আছি। একটা যদি গুনাহ করি, সে গুনাহটা লেখা হয়। একটা যদি নেকি করি, সে নেকিটাও লেখা হয়। এই ভরসা, এই আস্থা প্রত্যেকটা মানুষের থাকা দরকার। কেননা যখনই সে গুনাহ করবে, মনে করবে যে আল্লাহ দেখছেন এবং ফেরেশতা দেখছেন, তখনই সে ভয় খেয়ে যাবে, তখনই সে অন্যায় করবে না। অন্যায় কাজ থেকে সে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে সে দূরে থাকবে।
তিন নম্বর হলো আল্লাহর সম্মুখে হিসাব দিতে হবে। রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন যদি কোনো বান্দার আমি হিসাব নিই তো তার হিসাব দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। তো আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহর নবীও দোয়া চাইতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তো এই হিসাব দিতে হবে আল্লাহকে, এই ভয় আমাদের থাকা দরকার। আমরা বহু টাকা অর্থ উপার্জন করি, কিন্তু আমরা কিভাবে যে ব্যয় করি তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আল্লাহ বলেছেন প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, প্রত্যেকটা মালের হিসাব দিতে হবে। শুধু টাকা নয়, মাল সম্পদও যদি আমরা অপচয় করি, মাল আমাদের হলেও যদি আমরা অপচয় করি তার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি বিষয়ের প্রতি আমল করার আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।